2001 সালের 24শে অগস্ট এয়ার ট্রানজিট ফ্লাইট 236 আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় মাঝ সমুদ্রে জ্বালানি শেষ হয়ে যায় এবং দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। কি হয়েছিল তারপর শুনুন সেই সত্য ঘটনার রোমাঞ্চকর গল্প। 2001 সালের 24শে অগস্ট কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবন যাচ্ছিল এয়ার ট্রানজিট ফ্লাইট 236। 7 ঘন্টার ফ্লাইট, কিন্তু যেতে হবে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে। কানাডার স্থানীয় সময় তখন 23শে অগস্ট রাত 8:52। 293 জন যাত্রী এবং 13 জন ক্রিউ, মোট 306 জন যাত্রী নিয়ে বিশাল এয়ারবাস A330 বিমানটি মাটি ছেড়ে আকাশে ওঠে। ক্যাপ্টেন রবার্ট পিচ এবং কো পাইলট বা ফার্স্ট অফিসার ডেরেক জ্যাগার। আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে প্লেনটা উড়ে চলেছিল। চারিদিকে শুধু নীল সমুদ্র, অন্ধকার আর মাইলের পর মাইল জল। প্রথম 4 ঘন্টা সব কিছুই সুন্দরভাবে চলছিল। কেউ বুঝতে পারেনি একটা অবিশ্বাস্য বিপদ আসতে চলেছে। কানাডার স্থানীয় সময় রাত 12:38। বিমানের ডান পাশের ফুয়েল লাইনে ফাটল ধরে এবং জ্বালানি লিক হতে শুরু করে। পাইলটটা তখনও বুঝতে পারেননি, কিন্তু বিপদ তখন শুরু হয়ে গিয়েছে। রাত 1:03। ককপিটে সতর্ক বার্তা আসে, ডান ইঞ্জিনে তেল চাপ কমে যাচ্ছে এবং তেলের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমছে। ক্যাপ্টেন এবং কো পাইলট চমকে উঠলেন। তারা প্রথমে ভাবলেন এটা বোধহয় সেন্সারের ভুল, কোনো সেন্সার কাজ করছে না, তাই উল্টো পাল্টা রিডিং দেখাচ্ছে। দ্রুত জ্বালানি পরীক্ষা করলেন। রাত 1:33। বাঁদিকের ইঞ্জিনও জ্বালানি কমার সংকেত পাওয়া গেল। পাইলটরা তখন ফুয়েল ব্যালেন্স ঠিক করতে রাত 1:36 ফুয়েল বা জ্বালানি ক্রসফিট খোলেন। তারা কিন্তু বুঝতে পারেননি যে ক্রসফিট খোলা মানেই জ্বালানি আরও দ্রুত লিক হয়ে যাবে এবং তারা একটা সাক্ষাৎ মৃত্যুর মুখে একটা পা এগিয়ে দেবেন। রাত 1:45। পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠে। পাইলটরা সিদ্ধান্ত নেন যে কাছাকাছি পর্তুগালের অ্যাজোরেস দ্বীপের লার্জেস্ট এয়ারবেসে জরুরি অবতরণ করবেন। এরপর মাত্র কিছুক্ষণের মধ্যেই রাত 2:13 বিমানের ডান পাশের ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে যায়। আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা ইঞ্জিন নিয়ে তারা লড়াই শুরু করেন। একটা ইঞ্জিনে অতটা উচ্চতা রাখা সম্ভব ছিল না, তাই প্লেনটির উচ্চতা দ্রুত কমিয়ে আনেন। যাত্রীদের জানানো হয় যে সবাই সিট বেল্ট বেঁধে নিন। ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ প্রার্থনা শুরু করলেন, কেউ কাঁদতে লাগলেন। রাত 2:23। পাইলটরা বুঝলেন যে বিমান তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তারা 3 বার মেডে ঘোষণা করলেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল জানলো যে বিমানের অবস্থা ভয়াবহ। কিন্তু এখানেই বিপদ শেষ নয়। রাত 2:26। বিমানের বাম পাশের ইঞ্জিনটাও বন্ধ হয়ে গেল। পুরো বিমান তখন বিদ্যুৎহীন, ইঞ্জিনবিহীন। সামনের যন্ত্রপাতিগুলো কাজ করা বন্ধ করে দিল। প্লেনের ভেতরে অক্সিজেন মাস্ক নেমে এলো। যাত্রীদের মধ্যে আতঙ্ক। 306 জন যাত্রী নিয়ে তখন বিশাল এয়ারবাস A330 তখন আকাশে শুধু একটা গ্লাইডিং বিমানে পরিণত হয়েছে। শুধু হাওয়ায় ভেসে থেকে যতটা চলা যায়। ক্যাপ্টেন পিচ এর আগে কখনো এত বড় গ্লাইডিং করেননি। তিনি মেপে দেখলেন আরও 120 কিলোমিটার যদি তিনি ভেসে থাকতে পারবেন, তাহলেই আটলান্টিক মহাসাগরে না পড়ে তিনি অ্যাজোরেস এয়ারবেসে পৌঁছতে পারবেন। তিনি একটি 360 ডিগ্রি টার্ন অর্থাৎ পুরো বৃত্তাকারে ঘুরে এবং কয়েকটা এস টার্নের মাধ্যমে প্লেনের উচ্চতা কমিয়ে নিয়ে আসেন, যাতে যতটা সম্ভব নিরাপদভাবে ল্যান্ডিং করা যায়। ক্যাপ্টেন পিচ এর আগে কখনো এত বড় গ্লাইডিং করেননি, কিন্তু তিনি হার মানলেন না। হিসেব করে বাতাসের গতি আর উচ্চতা মেপে বিমানটিকে ধীরে ধীরে নামাতে লাগলেন। প্রায় 120 কিলোমিটার তারা পুরো আকাশে ভেসে থাকলেন ইঞ্জিন ছাড়া। এটি এখনো পর্যন্ত বাণিজ্যিক বিমানের সবচেয়ে বড় গ্লাইডিং রেকর্ড। রাত 2:45। অবশেষে তারা পৌঁছে গেলেন পর্তুগালের অ্যাজোরেসের লার্জেস্ট এয়ারবেসে। শেষ মুহূর্তে কোনো রকমে বিমানটি রানওয়েতে নামালেন। বিমানটি রানওয়েতে পড়েই আবার লাফিয়ে উঠল, আবার পড়ল মাটিতে। ব্রেকিং সিস্টেম ঠিকমতো কাজ করছিল না, তবুও যেটুকু আছে সেটুকু দিয়েই তিনি চেষ্টা করলেন বিমানটির স্পিডটা কমানো। এয়ারপোর্টে বহুক্ষণ ধরে রানওয়েতে দৌড়ে তিনি স্পিডটাকে কমালেন।
বিমানের কিছু টায়ার ফেটে গেল, তবুও ক্যাপ্টেনের দক্ষতায় বিমানটা শেষ অবধি থেমে গেল। যাত্রীরা ভাবলেন তারা একটা পুনর্জন্ম পেলেন। বিমান থেকে নেমে আসার পর যাত্রীরা জানালেন যে তারা একটা অলৌকিক ঘটনা থেকে ফিরে এসেছেন। কেউ বাঁচার আশা করছিলেন না। এই দুর্ঘটনায় 16 জন যাত্রী এবং 2 জন কেবিন ক্রু সামান্য আহত হন। 2 জন যাত্রী গুরুতরভাবে আহত হন, তবে কারো মৃত্যু ঘটেনি, যদিও অনেকেই মানসিকভাবে প্রচণ্ড আঘাত পান। এরপর শুরু হয় তদন্ত। কি করে বিমানের তেল লিক করলো সেই নিয়ে তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায় বিমানের ফুয়েল পাইপের ভুল ইনস্টলেশন হয়েছিল। এটা ছিল মেরামতের সময় একটা মারাত্মক ভুল, এবং সেই ভুলের জন্যই মাঝ আকাশে জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। কিছুদিন পর পাইলট রবার্ট পিচ এবং কো পাইলট ডেরেক জ্যাগারকে বীর সম্মানে সম্মানিত করা হয়, কারণ তাদের ঠান্ডা মাথা আর দক্ষতাই সেদিন 306 জন মানুষের প্রাণ বাঁচিয়েছিল। এটা ছিল একটা ইতিহাস, একটা শিক্ষা, যে কিভাবে সাহস, দক্ষতা আর সঠিক সিদ্ধান্ত একজন মানুষকে অসম্ভব পরিস্থিতি থেকেও ফিরিয়ে আনতে পারে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।